আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমার বীজগণিত লেকচারের ধারাবাহিকতায় লেকচার 2 আজকে আমরা স্টার্ট করব বীজগণিতের। তো আজকে তোমাদেরকে আমি কিভাবে পড়াবো দেখবা, শুধু শুধু আমি তোমাদের আজকে টাইপ কমন দেখাবো, যে কোন কোন টাইপের অঙ্ক করলে তোমরা কোন কোন এই সৃজনশীলে কোন কোন ক খ গ এর মধ্যে কোনগুলো অ্যান্সার করতে পারবে। ঠিক আছে ভাইয়া, আজকে আমি তোমাদের টাইপ আকারে প্রবলেম সলভ করাবো বা বেসিক বুঝাবো। ঠিক আছে, তো দেখো ভাইয়া, প্রথমে আমি যে টাইপটা লিখেছি উৎপাদক বিশ্লেষণ। তোমরা যখন বীজগণিতের রাশির সৃজনশীল করতে যাবে, বীজগণিতিক রাশির সৃজনশীল করতে যাবে, তখন দেখবে এই টাইপের কিছু অঙ্ক বীজগণিতের সৃজনশীলে বা বোর্ড কোশ্চেনে বলো বা স্কুলের কোশ্চেনে বলো, এই টাইপের অঙ্কগুলাই বীজগণিতের রাশি থেকে বেশি দেয়। এবং এই উৎপাদক বিশ্লেষণটা ভাইয়া ক নাম্বারের জন্য একদম পারফেক্ট। ভাই এই উৎপাদক বিশ্লেষণটা ক নাম্বারের জন্য বীজগণিতিক রাশি থেকে যদি সৃজনশীল দেয়, তো ক নাম্বারে এটা মাস্ট থাকেই, কোনো না কোনো বোর্ডে থাকবেই, আর স্কুলের পরীক্ষাতে তো থাকেই। আর ভাইয়া খ আর গ নাম্বারে মান নির্ণয়ের অঙ্কগুলো থাকে। এটা খ বা গ নাম্বারে এই মান নির্ণয়ের অঙ্ক থাকে, প্রমাণ বা দেখানোর অঙ্কগুলো থাকে। আর এই টাইপের, এটা হচ্ছে এক্সেপশনাল টাইপ। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে এক্সেপশনাল টাইপ। কিছু কিছু বোর্ডে একটু কোশ্চেন হার্ড করার জন্য এই টাইপের কিছু অঙ্ক আমাদের দিয়ে দেয়। তো আমরা এটা হচ্ছে টাইপ 1 এ শিখবো, এটা টাইপ 2 এ শিখবো, এটা টাইপ 3 এ শিখবো, এটা টাইপ 4 এ শিখবো। আর টাইপ 5 এ আমরা শিখবো এক্সেপশনাল মান, বা যেগুলো রেয়ার কেসে আসবে সেগুলো আমরা টাইপ 5 এ শিখবো। সেগুলো আমরা টাইপ 5 এ শিখবো। অন্যান্য অঙ্কগুলো যেগুলো হার্ড, অন্যান্য অন্যান্য জটিল অঙ্কগুলো অঙ্কগুলো আমরা টাইপ 5 এ শিখবো। তো এই পাশে টাইপ করলে আমাদের বীজগণিত রাশি অধ্যায় একদম শেষ। ভাইয়া এই প্রমাণ, মান নির্ণয় আর প্রমাণ দেখানো হলো, এই দুইটা দিয়ে অনুশীলনী আমার 3.1 আর 3.2, 3.1 আর 3.2 থেকে আমার এই মান নির্ণয় আর এই প্রমাণ বা দেখানো হলো অঙ্কগুলো আসে। এটা হচ্ছে ভাইয়া 3.3, এটা অনুশীলনী 3.3। আর এটা ভাইয়া এক্সেপশনাল। এটা ভাইয়া আমার 3.1 আর 3.2 বর্গ আর ঘন মিলায়া এই আমার অঙ্কটা দেয়। তো আমরা টাইপ আকারের অঙ্কগুলো করতে চাই যদি, তাহলে আমাদের প্রথম টাইপে আসে উৎপাদক বিশ্লেষণ। এটা ক নম্বরে মাস্ট থাকে, কোনো না কোনো বোর্ডে থাকবেই। যারা এসএসসি 27 ব্যাচ আছো, আর যারা এসএসসি 27 ব্যাচের স্টুডেন্ট, তারা দেখবে এই উৎপাদক বিশ্লেষণ কোনো না কোনো বোর্ডে তোমাদের দিবে। যদি বীজগণিত রাশি থেকে একটা সিকিউ দেয়, তো কোনো না কোনো বোর্ডে ক নম্বরে উৎপাদক বিশ্লেষণ থাকবে। সেটাই উৎপাদক বিশ্লেষণ সহজ হোক আর কঠিন হোক, একটা থাকবেই। ঠিক আছে ভাইয়া, তো আমি যদি তোমাদের প্রথম টাইপ থেকে শুরু করাই, সেটা কি ভাইয়া? উৎপাদকের বিশ্লেষণ। প্রথম টাইপ থেকে যদি তোমাদের শুরু করাই, কি ভাইয়া? উৎপাদকে বিশ্লেষণ। সেটা হলো ভাইয়া কি? টাইপ 1। টাইপ 1 কি ভাইয়া? উৎপাদকে বিশ্লেষণ। তো ভাইয়া উৎপাদক বিশ্লেষণের এমসিকিউ এর জন্য শর্টকাট আছে ভাইয়া। কি আছে ভাইয়া? এমসিকিউ এর জন্য শর্টকাট আছে। আর আমরা সিকিউ এর জন্য যখন ক নাম্বারের জন্য করব, তখন কিন্তু আমাদের ডিটেলসে করতে হবে। আর আমি শর্টকাটও দিব, ডিটেলসেও দিব। ডিটেলসে দিব ক নাম্বারের জন্য, শর্টকাট দিব ফর এমসিকিউ। তো আমরা যদি ডিটেলসে ক নাম্বারের জন্য আগে প্রিপেয়ার হই, তো আমার উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। ভাইয়া আমি ধরো সাপোজ এখানে লিখলাম x+2 x-3। ঠিক আছে ভাইয়া, এটা লিখলাম। এবং এটা সময় এটা যদি গুণ করি, তাহলে কি দাঁড়ায় আমার? এটা গুণ করলে কি দাঁড়ায়? x² - 3x + 2x ± -6। তো কি দাঁড়াইলো? x² - x - 6। তো ভাই দেখো, এই দুইটা গুণ করে আমরা এটা পাইছি, তাই না? তো আমরা বলতে পারি এই রাশিটি, এই বীজগণিত রাশিটি এই দুইটা রাশির গুণফলের সমান, বা প্রথমোক্ত দুইটি গুণফলের সমান। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, যে এই দুটা গুণ করে আমরা এই রাশিটি পাচ্ছি, তার মানে এই রাশিটির এই দুটি হচ্ছে উৎপাদক। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছ? তো দেখো, এখন আমরা উৎপাদকে বিশ্লেষণের বেসিক কিছু
আলোচনা করতে চাই। তো আমি যদি এখানে লিখি, সাপোজ বই থেকে যদি তোমাদের করাই 9x² বা ধরো x² মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে ভাইয়া? এটা যদি আমরা লিখি ভাইয়া, তো এটা আমরা কিভাবে উৎপাদক করব? তো ভাই দেখো, প্রথমে যে ধ্রুবপদ আছে না, এই ধ্রুবপদের সাথে আমাদের এই x² যে সহগ থাকবে, x² যে সহগ থাকবে, এখানে কিছু না মানে কি আছে, সহগ 1 আছে। তো x² যে সহগ থাকবে তার সাথে এই ধ্রুবপদটা প্রথমে গুণ করব। তাহলে আমরা গুণ করলে কি দাঁড়ায়? 6 একে 6, কি দাঁড়ায় ভাইয়া? 6 একে 6। প্রথমে যদি আমাদের এরকম কিছু দিয়ে বলে উৎপাদক করতে, তো আমরা প্রথমে কি করব, এই ধ্রুবক পদ দিয়ে, এই রাশিটির ধ্রুবক পদ দিয়ে এই x² সহগকে গুণ করব। কি করব ভাইয়া? x² সহগকে গুণ করব। তো দেখো ভাইয়া, গুণ করে আমার 6 দাঁড়ালো, এই যে 6 দাঁড়ালো না, গুণ ফল যেটা পাইলাম 6। তো এই 6টাকে এমন করে ভাঙতে হবে আমাদের যেন গুণ করলে 6 হয়। এই 6টাকে এমন দুইটা সংখ্যাতে ভাঙতে হবে বা এমন দুইটা সংখ্যাতে নিয়ে আসতে হবে যাতে ওই দুইটা সংখ্যা গুণ করলে হবে 6, যোগ বা বিয়োগ করলে হবে আমার এই 5। যোগ বা বিয়োগ করলে কি হবে? 5। সাপোজ আমি 6কে ভাঙলাম, 6কে ভাঙলে আমার 6কে ভাঙার পরে আমার আসছে a আর b। তো a আর b গুণ করে আসতে হবে ধ্রুবক পদ, এবং a আর b যোগ অথবা বিয়োগ করে আমাদের নিয়ে আসতে হবে x এর সহগ। বুঝছো ভাইয়া? a আর b যোগ বা বিয়োগ করে আনতে হবে x এর সহগ, এবং ধ্রুবক পদ a আর b গুণ করলে যেন ধ্রুবক পদ আসে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন আরেকটা তোমাদের আইডেন্টিটি করতে হবে, এখন যোগ না বিয়োগ করব? যোগ করব না বিয়োগ করবো, এটা তোমাদের বুঝতে হবে। এখানে ভাইয়া যদি প্লাস থাকে তো যোগ করবা, এখানে মাইনাস থাকলে কি করবা? বিয়োগ করবা। তো দেখো ভাইয়া, আরেকটা, এটা হচ্ছে তোমার নরমাল কেস, এটা আমার তোমার নরমাল কেস। আর যদি তোমার এক্সেপশনাল যায় তাহলে কিন্তু আমাদের আগে দেখতে হবে যে যোগ করে এটা মিলে না বিয়োগ করে মিলে। নরমালি কিন্তু এখানে প্লাস থাকলে প্লাস করতে হয়, মাইনাস থাকলে মাইনাস করতে হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখতে হয় যে প্লাস না মাইনাস করবো, ওটা এই 5 এর আগে যে চিহ্নটা আছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে ভাইয়া? তো দেখো, আমরা যদি এই নিয়মে যদি করতে চাই, দেখো ভাই, যদি 6কে আমরা ভাঙি, ঠিক আছে ভাইয়া, 6কে যদি আমরা ভাঙি কি দাঁড়ায়? দেখো ভাইয়া, 6কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে প্রথমে যাই 3, 8 তো ভাঙে না, 8 কি ভাঙে? 3 দুগুণা 6, আর 3 আর 2 যোগ করলে কত? 5। 3 আর 2 যোগ করলে 5। এবার যে যোগ আছে, তো 3 আর 2 যোগ করলে 5। কিন্তু এখন যোগ করব কি করে? এখানে যে 5 এর আগে মাইনাস আছে, 5 এর আগে সাইন কি আছে? মাইনাস আছে। তো আমাদের বিয়োগ করে যোগ করতে হবে। এর তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া বিয়োগ করে কিভাবে যোগ করে, তাই না? এখন যদি আমি -1 -2, এটা বিয়োগ না কিন্তু এটা যোগ হবে তো, তাই না? -1 -2 যোগ করলে কত হবে? -3। এটা তো বিয়োগ, বাট আমি যোগ করেছি, তাই না? এটাকে বলে বিয়োগ করে যোগ করা। সবই সাইন আমার দুটাই বিয়োগ, বাট আমি যোগ করেছি। 3 2 এর আগে 3, বাট এই সাইন ছিল মাইনাস, এখানে মাইনাস, এটাকে বলে বিয়োগ। এটা হচ্ছে -1 -2 যোগ করলে 5। তো আমার অবশ্যই যোগ করতে হবে, বাট বিয়োগ করে যোগ করতে হবে। তো দেখো ভাইয়া, আমি এখন কি করব? x², যেহেতু আমার বিয়োগ করে যোগ করতে হবে, তো দুটার আগে বিয়োগ চিহ্ন দিব। কি দিব? বিয়োগ চিহ্ন দিব। 3x - 2x। এখানে আমার তো x দেওয়াই লাগবে, কারণ এখানে 5 এর সাথে কি আছে? x আছে, প্লাস 6। বুঝতে পেরেছো? 6 এর আগে যে আমি বলেছিলাম যে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে x এর সহগ কি হবে? a প্লাস b, x এর সহগ মিলতে হবে। তো আমি এখানে যোগ করেছি, বাট মাইনাস করে যোগ করেছি। কি করেছি? মাইনাস করে যোগ করেছি। 6 এর আগে যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি বিয়োগ করতাম, বিয়োগ করে x এর সহগ মিলাইতাম। ঠিক আছে ভাইয়া? বুঝতে পেরেছো? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার ভাই এখানে একটা কমন নেওয়ার ব্যাপারটা আসে। এখানে কি আসে ভাইয়া? কমনের ব্যাপারটা আসে। এখানে আমার কমন নিতে হবে, এই দুটার মধ্যে কমন নিতে হবে কিছু, আর এই দুটার মধ্যে কমন নিতে হবে কিছু। এখন কমন নেওয়ার পরে যেটা থাকবে সেটা কিন্তু আমাদের মিলতে হবে দুই ভাবে। কি করে? দেখো, আচ্ছা, আমি এখানে যদি আমরা এখানে x², এখানে আছে 3x, আমি এই দুটার মধ্যে কি কমন নিতে পারি? কমন মানে বোঝো ভাইয়া? কমন মানে কি কেউ বোঝো? কমন হচ্ছে ধরো
রহিমের কাছে দুইটা, ভাইয়া দেখো রহিমের কাছে দেখো দুইটা কলম আছে, রহিমের কাছে দুইটা কলম আছে, একটা কালো কালারের, একটি কালো, একটি কালো আর একটি লাল। করিমের কাছে কলম আছে দেখো ভাইয়া, একটি কালো, একটি নীল। রহিমের কাছে কলম আছে আর করিমের কাছে দুইটা কলম আছে, বাট রহিমের কাছে একটি কালো কলম আছে, একটি লাল কলম আছে, আর করিমের কাছে একটি কালো কলম, একটি নীল কলম আছে। তো আমি যদি এখন চাই যে এদের দুইজনের মধ্যে কমন কি, এইদের দুইজনের মধ্যে কমন কি, অবশ্যই কলম। তো কোন কালারের কলম? অবশ্যই কালো কালারের কলম, কারণ এর কাছে কালো কলমের কলম আছে, এর কাছেও কালো কালারের কলম আছে। কমন হচ্ছে, কমন নেওয়াটা হচ্ছে ভাই তোমার কাছে আর আমার কাছে সেম জিনিস কি আছে, ওটা তোমাদের, ওটা হচ্ছে আমাদের কমন জিনিস। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? এখন দেখো ভাইয়া, তোমারও একটা কালো কালারের শার্ট আছে, আমার একটা কালো কালারের শার্ট আছে, তো তোমার আর আমার মধ্যে কমন কি? কালো কালার শার্ট। ঠিক আছে না ভাইয়া? তোমার আর আমার মধ্যে যেটা সেম থাকবে সেটা হচ্ছে কমন। তো দেখো ভাইয়া, এক্স স্কোয়ার আর থ্রি এক্স, এক্স স্কোয়ার আর 3x। তো এখানে দেখো, এখানেও এক্স আছে, এখানেও কিন্তু এক্স আছে, তাই না? এখানে দুইটাই গুণ, এই দুইটা এক্স গুণ আকারে আছে, এখানে একটা এক্স আছে, তো আমি একটা এক্স অবশ্যই কমন নিতে পারি, পারি কিনা? বাট এখানে থ্রি ছিল, এখানে থ্রি ছিল, এখানে কি থ্রি আছে? তো আমি থ্রি কমন নিতে পারবো? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই জন্য আমি একটা এক্স কমন নিয়েছি। কিন্তু থাকলো কি তাহলে? এক্স থাকলো ভাই, এখান থেকে একটা এক্স কমন নিলে এখানে আরেকটা এক্স থাকে, -3। এখন তুমি এই এক্স এর সাথে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, যেটা তুমি কমন নেওয়ার পরে যেটা এখানে থাকলো, তুমি এটাকে এটা দিয়ে গুণ করার পরে যদি এটা না আসে, এই দুইটা না আসে, তাহলে কিন্তু তোমার কমন নেওয়া ভুল। যেরকম তুমি গুণ করো, এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার, আর এক্স ইন্টু থ্রি করলে -3x, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস করলে 3x, -3x। তো দেখো ভাইয়া, আমি এক্স কে এটা দিয়ে গুণ করার পরে আমার এটা আসছে, আমার কিন্তু এটা আসছে, তো গুণ করার পরে যদি এটা আসে, তাহলে তোমার এই এখান থেকে কমন নেওয়া ঠিক আছে। বাট গুণ করার পরে তুমি যদি দেখো যে এটা আসে নাই, এখন ধরো সাপোজ আমি এখানে 2 দিয়ে দিলাম, তো দেখো ভাইয়া, এক্স ইন্টু এক্স করলে কি হবে? এক্স স্কোয়ার -2x। আমার এটা আর এটা কি সেম? তাহলে আমার এখানে কমন নেওয়া ভুল হয়েছে। আমি আশা করছি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তো দেখো ভাইয়া, এক্স কমন নিলে কি থাকে? x-3। এখন দেখো এই দুইটা থেকে কি কমন আছে? এই যে এখানে যে সাইনটা দেখছো না, এই সাইনটা এখানে বসাই দিবা, এই সাইনটা এখানে বসাই দেবা। ঠিক আছে? এখানে প্লাস থাকলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো। ঠিক আছে? এখন এখানে 2x আছে, এখানে x আছে, এখানে কি x আছে? তাহলে আমি অবশ্যই x কমন নিতে পারবো না, তো অবশ্যই আমাকে 2 কমন নিতে হবে, যেহেতু আমি x কমন নিতেই পারবো না, 2 কমন নিতে হবে। 2 কমন নিলে কি থাকে? এখানে x। এখন দেখো ভাইয়া, এখানে প্লাস আছে না, তো এখানে প্লাস করার জন্য আমাকে এখানে কি বসাতে হবে? মাইনাস বসাতে হবে অবশ্যই, কারণ এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। বুঝতে পেরেছো? x-3। এখন ভাইয়া, এখানে এটা দিয়ে এটা এটা যদি গুণ করা, যদি এটা এটা এই -2 দিয়ে, -2 কে যদি x-3 দিয়ে গুণ করে এটা আসে, এতটুকু আসে, তাহলে তোমার গুণ করা বা কমন নেওয়া ঠিক হয়েছে, তাছাড়া কমন নেওয়া ঠিক নাই। ঠিক আছে ভাইয়া? এখন দেখো, এইখানে যে আমি কমন নিলাম, এখন এইটা আর এইটা যদি না মিলে, আবার বুঝো ভাইয়া, এইটা আর এইটা কমন নেওয়ার পর এটা থাকলো এখানে, এখানে দুইটা কমন নেওয়ার পর এটা থাকলো আমার। ঠিক আছে ভাইয়া? এইটা আর এইটা যদি না মিলে, তাহলে আমার এই উৎপাদক ভুল। অবশ্যই আমাকে এইটা আর এটা মিলতে হবে। এখানে কমন নেওয়ার পর যেটা থাকলো, এখানে কমন নেওয়ার পর যেটা থাকলো, আমার এই দুইটা কিন্তু ভাইয়া অবশ্যই মিলতে হবে। এইটা আর এটা আমাকে আমাকে অবশ্যই মিলাইতে হবে। আর যদি আমরা না মিলাতে পারি আমরা, তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ ভুল। আমি যদি এখানে না মিলাতে পারি এটা, তো আমার এখানে উৎপাদক বিশ্লেষণ ভুল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে উৎপাদক বিশ্লেষণটা করতে হবে। এবার দেখো ভাইয়া, এখান থেকে কি কমন আসে? এখান থেকে কি কমন আসে? অবশ্যই x-3 এখানে আছে, এখানে x-3 আছে, তো আমি এখান থেকে পুরোটা থেকে x-3 কমন নিতে পারি, x-3 কমন নিলাম। এবার দেখো, x-3 কমন নেওয়ার পরে কি থাকে আমার? সেগুলো আমাদের যোগ আকারে থেকে গেল, যা আছে তাই থেকে গেল, x-2 x-2 থেকে গেল। ঠিক আছে ভাইয়া? বুঝতে পেরেছো? তো প্রথম স্টেপ কি আমাদের? এটা আমাদের ভাই আনসার। তো প্রথম স্টেপ কি ভাই আমাদের? এই এক্স স্কয়ারের যে সহগ আছে, এই সহগকে এই ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হবে ফার্স্ট। এটা আমাদের ফার্স্ট। ঠিক আছে ভাইয়া? ফার্স্ট স্টেপ। তারপর কি করতে হবে? যে গুণফলটা আসবে, এখানে যে গুণফলটা আসবে, সেই গুণফলকে এমন দুইটা সংখ্যাতে কনভার্ট করতে হবে, যে দুইটা মানে ওই গুণফলটাকে ভাঙতে হবে এমন ভাবে, ভেঙে এমন দুইটা সংখ্যা আনতে হবে যে সংখ্যা
গুণ করলে ধ্রুবক পদ হবে, যোগ বা বিয়োগ করলে এক্স এর সহগ হবে। বুঝতে পেরেছো? আমি কি বুঝাইতে পেরেছি? দেখো ভাই 6 কে আমরা ভেঙেছি 2 আর 3 এ, তো 2 আর 3 গুণ করলে ধ্রুবক পদ হবে হয়, আর যোগ করলে কি হয় ভাইয়া এক্স এর সহগ হয়। এখানে যদি প্লাস থাকে তো আমরা প্লাস করব, ধ্রুবক যে দুইটা সংখ্যা আমরা ভেঙেছি সে দুইটা সংখ্যা আমরা যোগ করবো, এখানে মাইনাস থাকলে মাইনাস করব। এখানে আমরা বিয়োগ সাইন আছে মাইনাস, তো আমরা এখানে বিয়োগ করে যোগ করেছি। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন দেখো ভাইয়া, আমরা যদি উদাহরণ 21 নাম্বারটা বা উদাহরণ 20 নাম্বারটা করি, উদাহরণ 20, বইয়ের উদাহরণ 20, উদাহরণ 20, উদাহরণ 20, উদাহরণ 20 নাম্বার কি বলেছে? 4x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে ভাইয়া, কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো আমরা ফার্স্ট স্টেপ কি, আমার ফার্স্ট স্টেপ অবশ্যই যে এখানে যে 4 আছে এটা কি ভাইয়া এক্স স্কয়ারের সহগ না, আর এটা ধ্রুবক পদ, তো এই এক্স স্কয়ারের সহগকে এই ধ্রুবক পদ দিয়ে আমরা কি করতে হবে? প্রথমে গুণ করতে হবে। তো 4 × 9 করলে কি হবে? 36। এবার 36, এবার সেকেন্ড স্টেপ কি, আমার এই গুণফল যেটা পাইলাম সেটাকে এমন ভাবে ভাঙতে হবে, এমন দুইটা সংখ্যাতে আনতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 9 হবে আর যোগ করলে এক্স এর সহগ হবে। গুণ করলে 9 হবে আর যোগ করলে এক্স এর সহগ হবে, যোগ বা বিয়োগ করলে এক্স এর সহগ হবে। এখন দেখো ভাইয়া, এখন 36 কে আমরা যদি ভাঙি, 36 কে আমরা যদি ভাঙি, দেখো 36 যদি আমরা ভাঙি কি হয়? 2 দিয়ে ভাগ করলে কি হবে? 18, 2 দিয়ে ভাগ করলে 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3, আর তো ভাঙে না, ভাঙে কি? এখন দেখো 2 দুগুণা কত? 4, 3 4 12, 3 12 36। দেখো ভাইয়া 3 12 36, বাট 12 আর 3 গুণ যোগ করলে কিন্তু 5, আর 12 থেকে 3 মাইনাস করলে 9, বাট এখানে আছে এক্স এর সহগ 12। দেখো ভাইয়া 3 3 9, 9 আর 4 4 9 36, 9 আর 4 যোগ করলে 13, তাও তো হয় না। তো এখন কি করা যায়? 3 গুণা 6, দেখো ভাইয়া 3 গুণা 6, 3 গুণা 6, তো 6 6 36, 6 6 যোগ করলে 12 হয়ে গেছে আমার। 6 6 আমার কি? 36। এখানে তোমরা মনে করো না যে 9 মিলাইতে হবে, এখানে তোমরা মনে করো না যে 36 কে ভাঙার পরে যা পাবো আমরা সেই দুইটা সংখ্যা গুণ করলে 9 আনতে হবে, না এখানে 9 আনতে হবে না, এখানে কিন্তু 4 নাম 36 আনতে হবে, গুণ করলে যেন 36 মিলে সেটা দেখতে হবে। আগের অঙ্কতে কিন্তু ভাই এক্স এর সহগ কিন্তু 1 ছিল, বাট এখানে এক্স এর সহগ কিন্তু 4, এর জন্য এখানে ধ্রুবক পদ 9 আনতে হবে না, আনতে হবে আমার কি? গুণ করলে 36 আনতে হবে। ঠিক আছে ভাইয়া, যেহেতু আমার 4 নাম 36 হয়। ঠিক আছে ভাইয়া, তো 4 নাম 36 হলো, 36 কে ভাঙার পরে আমার এটা হয়েছে। তো 3 গুণা 6, 3 গুণা 6, 6 6 36। দেখো ভাইয়া 6 × 6 করলে এটা হয়, আর 6 আর 6 যদি যোগ করি তাহলে কি হবে? আমার 12 হবে। আমরা আগে বলেছি যে 9 এর আগে ধ্রুবকের আগে যে চিহ্নটা আছে যদি যোগ থাকে তো যোগ করে মিলাইতে হবে 12, বা এক্স এর সহগ মিলাইতে হবে। যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে আমার এক্স এর সহগ মিলাইতে হবে। তো দেখো ভাইয়া 4x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 6x প্লাস 9। ঠিক আছে ভাইয়া, এতদূর বুঝতে পেরেছো? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার দেখো ভাইয়া, এখানে কমন কি আসে? আমার এখন কি করতে হবে? আমার এখন কাজই কমন নেওয়া, কমন নিতে হবে। তো এই দুইটা থেকে আমার কমন নিতে হবে, আর এই দুইটা থেকে কমন নিতে হবে। ঠিক আছে ভাইয়া, আর এমন ভাবে কমন নিতে হবে, কমন নিলে যেটা থাকবে এখানে যেটা থাকবে সেটা যেন সেম হয়। এই দুইটা থেকে কমন নিয়ে যা থাকবে আর এই দুইটা থেকে কমন নিয়ে যা থাকবে ওই দুইটা সেম হইতে হবে। ঠিক আছে, তো এই দুইটা থেকে আমার কি কমন আসে? এখন দেখো ভাইয়া কি কমন আসে এই দুইটা থেকে? এখানে 4, এখানে 6, অবশ্যই এখান থেকে 2 কমন আসে, 2 কমন নিলাম। এখানে x স্কয়ার, এখানে x, আমার একটা x কমন আসে, তো আমি x নিয়ে নিলাম, আর তো কিছু নিতে পারবো না। নিতে পারবো? এখানে দেখো ভাই তাহলে 2x থাকে, এখানে এখানে কি থাকে? 2x প্লাস 3, 2x প্লাস 3। দেখো ভাইয়া 2x কমন নিলে 2x প্লাস 3 থাকে। এখন তুমি 2x কে এটা 2x কে এটা দিয়ে গুণ করবা, গুণ করে যদি এটা আসে তাহলে মনে করবা তোমার কমন নেওয়া ঠিক হয়েছে। প্লাস
এখান থেকে কি কমন আসে? অবশ্যই 3 কমন আসে। 2x প্লাস 3। দেখো ভাইয়া 3 কমন নিলে এখানে ভাই এখানে কি x আছে? এখানে x আছে, এখানে x নাই, তো আমি x এখানে কমন নিতে পারবো না? কমন নিতে পারবো না, এই জন্য আমরা ধ্রুবক ধ্রুবক পদ কমন নিয়েছি, 3 কমন নিয়েছি। 3 দুগুণা 6, 3 3 9। আবার কি দাঁড়াইলো? 2x প্লাস 3, 2x প্লাস 3। এই অঙ্কটা চাইলে তুমি আরেক নিয়মে করতে পারো। এটা এক নিয়ম, এটাও অ্যান্সার, এখানে শেষ। এভাবে করতে পারো তুমি, এটা কিন্তু আরেক ভাবেও করতে পারো। এটা তুমি বর্গ করে করতে পারো। কি করতে পারো? বর্গ করেও করতে পারো। তো কিভাবে পারো ওটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা আরেকটা প্রসেস আছে, সেই প্রসেসটা এখন তোমাদের আমি দেখাবো। দেখো ভাইয়া প্রসেসটা কি, দেখো ভাইয়া আমি যদি 2 এর উপরে স্কোয়ার করি, এটাকে আমরা কিভাবে ভাঙবো ভাইয়া? a প্লাস বি হোল স্কোয়ারে আমরা সূত্র যেটা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাতে আমরা এটাকে আনবো। আমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা দেওয়া আছে এখানে, এটা তো আমার এটা টানতে হবে, তাহলে আমার সলভ। দেখো ভাই 2x স্কোয়ার বা 2x তারপরে হোল স্কোয়ার করলে এটাই তো হয় নাকি? 2 দুগুণা 4, x এর উপর স্কোয়ার করলে 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার। তাহলে আমার এটা 2x এর উপর স্কোয়ার করলে আমার অবশ্যই 4x স্কোয়ার হয়, তাহলে আমার এটা ঠিক আছে। তো আমার এখানে a কোনটা? আমার a দাঁড়াইলো 2x, এখানে a কোনটা? এটার সাথে যদি তুমি মিলাও, এটার সাথে যদি আমি মিলাই, তো a কোনটা এখানে? 2x a, সূত্র অনুযায়ী 2, সূত্রের 2, a কত? 2x, 2 দুগুণা 4, 4x। এখন 12x মিলানোর জন্য কি করতে হবে? আমার অবশ্যই 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে না গুণ করলে তো আমাদের 12x হবে না, 12x হবে? হবে না তো। প্লাস 3 এর উপরে হোল স্কয়ার, যেহেতু আমরা এখানে b পাইছিলাম 3, এর জন্য 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার করলে 9 হয়। তো আমার কি ভাইয়া? a প্লাস b 3 তারপরে হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে ভাইয়া দেখো কোন সংখ্যার উপরে বা কোন রাশির উপরে, বীজগাণিতিক রাশির উপরে যদি আমার স্কয়ার থাকে, তাহলে কি হবে? ওই সংখ্যাটা দুবার গুণ আকারে লিখতে হয়। বুঝতে পেরেছো আমি কি বুঝাইতে চাচ্ছি? তো তোমার এভাবে হবে অঙ্কটা, যেটা আগে করলাম ওভাবে অঙ্ক হবে কিন্তু ভাইয়া। ঠিক আছে ভাইয়া? তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার ভাই আমরা যদি 21 নম্বর উদাহরণটা করি, 21 নম্বর উদাহরণ, উদাহরণ কত? 21, উদাহরণ 21, উদাহরণ 21। উদাহরণ 21 কি বলেছে? 9x স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার। তো এটার উৎপাদক করতে হবে। ভাইয়া আমি তোমাদেরকে এখনো বলছি যে যারা যারা উৎপাদক বিশ্লেষণে কাঁচা বা যারা যারা উৎপাদক বিশ্লেষণ সমস্যা হয় পারো না, তারা আমার এই ক্লাসটা দেখলে উৎপাদক বিশ্লেষণ একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি নেক্সট ক্লাসে উৎপাদক বিশ্লেষণ কিভাবে এমসিকিউ তে যদি আসে তাহলে কিভাবে শর্টকাট উপায় করতে পারো তোমরা, সেটাও কিন্তু আমরা কালকে গত ক্লাস নেক্সট ক্লাসে দেখাবো। আজকে কিভাবে সিকিউ করে উৎপাদক আসলে কিভাবে তোমরা ম্যানেজ করবা, কিভাবে অঙ্কগুলা করবা, আমি সেটা দেখাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ তে উৎপাদক আসলে কিভাবে তোমরা শর্টকাটে একদম 5 সেকেন্ডে করতে পারবে সেটা কিন্তু আমি দেখাবো। তো এগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলে সকল ক্লাসগুলো তোমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে। মানে তোমাদের ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ, বায়োলজি এগুলোর কোনো সমস্যা থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? যারা এসেছে 27 ক্লাস 9 10 আছো তারা আমার অবশ্যই এই পদের ক্লাসটা করতে পারবে। এবং আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ত্রিকোণমিতির বেসিক থেকে একদম প্রো পর্যন্ত অনুশীলনী কাজ সব শেষ হয়ে গেছে, ওটা তোমরা দেখতে পারো। ঠিক আছে ভাইয়া? অনেক সুন্দরভাবে আমি কিন্তু বোঝাইছি। আর প্রতিটা ক্লাস বেসিক বেসিক তোমার অনুশীলনী অঙ্ক, উদাহরণের অঙ্ক আমি এভাবে ধরে ধরে করাচ্ছি। ঠিক আছে ভাই? যেন তোমরা অনুশীলনী অঙ্কতে এবং উদাহরণ অঙ্কতে বা বইয়ের অঙ্কতে যেন তোমরা না আটকাও। আর বইয়ের অঙ্ক তোমরা যদি না আটকাও তাহলে তোমরা গাইডের অঙ্ক বা বোর্ড সিকিউ অঙ্কতে একটুকু আটকাবে না। অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার ক্লাসগুলো দেখতে পারো। ভালো লাগলে করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে ভাইয়া? তো অঙ্কে ফেরা যাক। তো দেখো প্রথমে আমরা বললাম কি, এখানে দেখো 9x স্কোয়ার আছে, এখানে আবার 25y স্কোয়ার আছে, বা এখানে আবার xy আছে। ঠিক আছে ভাই? এখানে xy যদি না থাকতো তাহলে কিন্তু এটা হতো না।
এখানেও এক্স আছে, বাট এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স এর উপর স্কয়ার, এখানে ওয়াই এর উপরে স্কয়ার, এখানেও এক্স আছে, তাহলে আমার কোনো সমস্যা হবে না। এখন দেখো এই অঙ্কটা যদি আমরা করি, দেখো 25 কে 9 দিয়ে গুণ করলে কি হবে, 25 কে 9 দিয়ে গুণ করলে কি হবে, 25 কে 9 দিয়ে গুণ করলে কি হয়, কত হয়, 5 নং 45, 45 5 হাত থেকে 4, 9 2 18, 4 22, 225 আমার কত আসে, 225। তো আমরা এটাকে এভাবে ডিল করব না, এটা কি করব না, এভাবে ডিল করব না, আমরা ডিল করব a মাইনাস বি হোল স্কয়ার সূত্রতে। আমরা কি করব, a মাইনাস বি হোল স্কয়ার সূত্রতে ডিল করব। তাহলে আমার কি দাঁড়ায় সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। যেহেতু আমার এখানে x y আছে, এখানে x এর উপর স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে, এখানে এমন না যে x স্কয়ার শুধু আছে, এখানে y এর উপর স্কয়ার নাই, ঠিক আছে ভাইয়া, এমন না যে এখানে ধ্রুবক পদ আছে, এখানে ধ্রুবক পদও আমার নেই। তো আমাকে অবশ্যই এভাবে ডিল করতে হবে, এই অঙ্কটার সাথে এভাবে ডিল করতে হবে। দেখো ভাইয়া এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস, এখানে প্লাস, ঠিক আছে ভাইয়া। তো দেখো ভাইয়া এটার সাথে এটা কিন্তু মিলে, তো আমরা এখন ট্রাই করতে হবে a মাইনাস বি হোল স্কয়ার রূপে এটাকে কনভার্ট করতে, এটা আমাদেরকে ট্রাই করতে হবে, ঠিক আছে ভাইয়া। বাট তুমি যদি নর্মাল প্রসেসে করতে চাও ওটা কিন্তু হবে না, কারণ এখানে কোনো ধ্রুবক পদ আছে, এখানে কোনো ধ্রুবক পদ নাই। তো এটা কিভাবে করবো, দেখো আমি যদি 3x এর উপর স্কয়ার করি, দেখো ভাইয়া 3x এর উপর স্কয়ার করলে ভাই অবশ্যই এটা হয় 9x স্কয়ার, হয় কি না, হয়। মাইনাস, সূত্রে মাইনাস তো মাইনাস দিলাম, সূত্রের 2 আর a কি 3x, 3x 2a হয়েছে। এবার আমি b এর মান কত দিলে এখানে 30xy হবে, b এর মান কত দিলে এখানে b এর মান কত বসাইলে আমার 30xy হবে, সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো ভাই x, এখানে x আছে, এখানে এখানে y আছে, এখানে অবশ্যই y দিতে হবে, y দিয়ে অবশ্যই গুণ করতে হবে। এখন এখানে কোন সংখ্যাটা নিলে আমার 30 হবে, 3 গুণ 6 অবশ্যই 5, যেহেতু আমার এখানে 6 হয়ে গেছে অলরেডি, এখানে 5 নিলেই তো আমাদের 30 হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া, 5 নিলে আমাদের 30 হয়ে যাবে। তো আমরা দেখো 3 গুণ 6 ইন্টু 5, 30, 30xy হয়ে গেছে। প্লাস এখন বি, আমি এখানে বি পাইলাম কত, অবশ্যই 5y পাইছি, তো বি এর উপরে স্কয়ার। এখন দেখো বি এর উপরে স্কয়ার করে অবশ্যই 25y স্কয়ার হয়। এখন দেখো ভাইয়া a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে। এখন দেখো a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে ভাইয়া। তো কোন সংখ্যা যদি কোন সংখ্যার উপর বা কোন বীজগাণিতিক রাশির উপর যদি স্কয়ার থাকে, তো আমি কি করতে পারি, ওই সংখ্যাটা দুবার লিখতে পারি, বা ওই বীজগাণিতিক রাশিটি দুবার লিখতে পারি, তো দুবার লিখে দিলাম, এটা আমাদের অ্যান্সার। বুঝতে কি পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। যখন তোমরা দেখবে উৎপাদক করতে বলেছে বাট এখানে ধ্রুবক কোনো পদ নেই, তখন তোমাদেরকে এভাবে ডিল করতে হবে, হয় এভাবে আর না হয় এইভাবে। এখানে যদি প্লাস থাকতো তো আমরা এই সূত্র খাটাতাম, এখানে মাইনাস আছে এই জন্য আমরা এই সূত্র খাটিয়েছি, মাইনাস আছে এর জন্য এই সূত্রটা, প্লাস থাকলে এই সূত্রটা। যদি তোমাদের উৎপাদক করতে বলে এবং যদি ধ্রুবক পদ না থাকে, তোমরা এভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে ভাইয়া। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, না বোঝা কিছু নাই ভাইয়া। আমি এখানে a বের করেছি আর সূত্রে 2 দিয়েছি, আর এখানে অটোমেটিক্যালি b বের হয়ে গেছে, শেষ। আশা করি তোমরা সকলেই এটা বুঝতে পেরেছো। তো ভাইয়া দেখো উদাহরণ 22 নম্বরে যদি যাই, উদাহরণ দেখো সূত্র দিয়ে ভাই, উদাহরণ 23 নম্বরে দেখো সূত্র দিয়ে কিভাবে ম্যাথ হয়। দেখো এখানে ভাইয়া বর্গের সূত্র দিয়েও কিন্তু উৎপাদক করা যায়, যেটা ঘনের সূত্র দিয়েও কিন্তু উৎপাদক করা যায়, ঠিক আছে ভাইয়া। আর যেটা হচ্ছে নর্মাল প্রসেস ওভাবেও কিন্তু করা যায়। এখন দেখো ভাইয়া সূত্র দিয়ে কিভাবে করা যায়, সূত্র দিয়ে দেখো একটা করি অঙ্ক, উদাহরণ 23। তো উদাহরণ 23-এ কি বলেছে, a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4, 64 b টু দি পাওয়ার 4। এখন দেখো ভাইয়া এটা এই টাইপের অঙ্ক আসলে বা এরকম কোন অঙ্ক দিলে এখানে কোনো ধ্রুবক পদ আছে, তো অবশ্যই তোমাদেরকে সূত্র আনতে হবে। এখানে যদি সূত্র আনতে চাই, আমাকে এখানে এবি 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 যুক্ত কোনো পদ আছে, এবি যুক্ত কোনো সংখ্যা আছে, তো অবশ্যই এই সূত্র দেওয়া হবে না, কারণ আমাকে এবি যুক্ত এখানে পদ আছে, এখানে এবি যুক্ত পদ আছে, এখানে এবি যুক্ত পদ আছে। তো আমি যদি এখানে
এই সূত্র ফেলাতে চাই, অবশ্যই এটা হবে না, কারণ এখানে এবি যুক্ত কোনো পদ নেই। তো আমাদের অ্যাপ্লাই করতে হবে কি, অবশ্যই ভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। আমি যদি এর উপর স্কোয়ার দিই প্লাস বি, দেখো ভাইয়া 8b স্কোয়ারের উপর স্কোয়ার দিই, দেখো তো ভাইয়া এই স্কোয়ারের উপর স্কোয়ার করলে 8^4 হয়। অবশ্যই তোমরা আগে জেনেছো আমার ক্লাসে যে 2 এর উপর যদি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, দেখো এ পাওয়ার তার উপর আবার পাওয়ার, তো এই পাওয়ার এ পাওয়ার গুণ হবে, কি হয় এ পাওয়ার আর এ পাওয়ার গুণ হয়ে যায়। কি হয় ভাইয়া, এ পাওয়ার আর এ পাওয়ার গুণ হয়ে যায়। পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হবে, পাওয়ার গুণ হয়ে যাবে। তো দেখো ভাইয়া এটা করলে 8^4 হয়, আর এটা থেকে 64 8^4 হয়, হয় কি না? 8 উপর স্কয়ার করলে 64, বি এর স্কয়ার উপর স্কয়ার করলে 8^4। এখন দেখো ভাইয়া a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা তোমরা কি দিবে, a প্লাস, এখন তোমরা ফর্মুলা কি দিবে, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। দেখো ভাইয়া এখানে তোমরা ফর্মুলা কি দিবে, আমরা যদি এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার এক্সট্রা 2ab চলে আসে, এক্সট্রা কি আসে 2ab চলে আসে, ঠিক আছে ভাইয়া? তো এইটা যদি আমরা এটা যদি এলিমেন্ট করতে চাই, যে -2ab টা এলিমেন্ট করতে চাই, তো আমাদের এখানে একটা কাজ করা লাগবে, +2ab দিয়ে যোগ করা লাগবে, ঠিক আছে ভাইয়া? +2ab দিয়ে কি করা লাগবে, যোগ করা লাগবে। আমরা যদি এই সূত্রটা ফেলাতে যাই, তোমাকে তাহলে এইভাবে করতে হবে, -2ab +2ab করতে হবে, তাহলে তোমরা এই সূত্র ফেলাতে পারবে, তাছাড়া তোমরা এই সূত্রে ফেলাতে পারবে না। তোমাদের শিখতে হবে কিভাবে 2ab মাইনাস করে সূত্রে 2ab এনে আবার +2ab করে বাদ দিতে হয়, তোমাদেরকে এটা কি করতে হবে, শিখতে হবে। তো এটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই দুইটার মিডিলে আমি কিছু একটা করব, কারণ a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করলে আমাদের হচ্ছে না, উৎপাদক কি হচ্ছে না, আমাদের উৎপাদক হচ্ছে না, উৎপাদকে আমার -2ab চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এটা। তো আমার এই -2ab কে কি করতে হবে, বাদ করতে হবে। কিভাবে বাদ করতে হবে দেখো, এখন মিডিলে কিছু আনবো, দেখো ভাইয়া 2 সূত্রে যদি 2 আনি a স্কয়ার, ঠিক আছে ভাইয়া, a স্কয়ার, এখানে বি স্কয়ার কি 8b স্কয়ার, এটা a ছিল এটা b ছিল, তো 2 ইনটু a ইনটু b করেছি। দেখো আবার 2 ইনটু a ইনটু b করে কি আমার কি দাঁড়ালো, 16a স্কয়ার b স্কয়ার দাঁড়াইছে। বাট এখানে কি 16a স্কয়ার b স্কয়ার ছিল তো না, ওটা আমাকে জোর করে আনতে হবে, ঠিক আছে ভাইয়া? জোর করে আনতে হবে, প্লাস 8b স্কয়ারের উপরে স্কয়ার। তো এখানে আমার কি আসলো, 16a স্কয়ার b স্কয়ার আসলো, কিন্তু আমার এখানে 16a স্কয়ার b স্কয়ার নাই। এর জন্য তোমাদের বলেছিলাম যে এখানে a b যুক্ত পদ না থাকলে তোমরা এই সূত্র করতে পারবে না, বাট তোমাদেরকে করতে হবে। কি করে করতে হবে, জোর করে করতে হবে। জোর করে তুমি কিছু আনতে পারো, বাট ওটাকে আবার বাদ দিতে হবে, কিভাবে ওটা তোমার দেখতে হবে। এখন তুমি এটাকে জোর করে আনলেই, তুমি এটাকে জোর করে আনার পর তোমার দেখছো যে এটা আর এটা মিলছে না, তোমাকে অবশ্যই এখানে 16a স্কয়ার b স্কয়ার বাদ দিতে হবে। তুমি জোর করে আনলে এটা a স্কয়ার b স্কয়ার 16a স্কয়ার b স্কয়ার, বাট তোমাকে এখন 16a স্কয়ার b স্কয়ার রাখতে রাখতে তুমি যদি এখানে 16a স্কয়ার b স্কয়ার রাখো, তাহলে কিন্তু তোমার হবে না। তুমি যদি এটা রাখো, দেখো সূত্র করে দাও, তোমার এটা তোমাকে অবশ্যই দিতে হবে। তুমি এটা না দিলে কিন্তু তোমার এটা হবে না, কারণ কি এখানে কোনো 16a স্কয়ার b স্কয়ার ছিল না, এখানে কিন্তু a b যুক্ত কোনো পদ বা কোনো সংখ্যা ছিল না, ঠিক আছে ভাইয়া? তো আমি যেহেতু আমি a b যুক্ত বা a স্কয়ার b স্কয়ার এনেছি, a b যুক্ত পদ এনেছি, তো আমাকে অবশ্যই এটাকে বাদ করতে হবে। কি করে বাদ করব, এখানে 16a স্কয়ার b স্কয়ার প্লাস ছিল, এখানে আমরা মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা বাদ দিয়ে আবার দেখো সেম জায়গাতে চলে আসে, ঠিক আছে ভাইয়া? এখান থেকে এখানে সেম জায়গাতে চলে আসে। তো দেখো ভাইয়া a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস a প্লাস b, তারপরে হোল স্কয়ার। আমি সূত্র লিখেছি এত দূর থেকে আমি আনছি এটা, আমি এতটুক থেকে লিখতে পারি এতটুক, ঠিক আছে ভাইয়া? এবার -16a স্কয়ার b স্কয়ার, এটা তো ছিলই, তো এটা দিলাম। দেখো ভাইয়া, তো দেখো 16a স্কয়ার b স্কয়ার আমি এভাবে না লিখে আমি যদি 4ab তারপর স্কয়ার দিই, কোনো সমস্যা আছে? এখন দেখো ভাইয়া এখানে যে মাইনাস আসছে না, মাইনাস, তোমার এই শুরুতেই যদি এখানে মাইনাস যদি আসতো না, শুরুতেই যদি তোমাদের
শুরুতে যদি এই জায়গাতে মাইনাস আনতে পারতে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এটা করা লাগতো না, এই লাইনটা তোমাদের করা লাগতো না। এখানে যদি প্লাস না, প্লাসের জায়গাতে যদি এখানে মাইনাস থাকতো তাহলে তোমাদের ডাইরেক্ট এখানে সূত্র হয়ে যেত, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে যেত ডাইরেক্ট। এখানে যেহেতু প্লাস ছিল এর জন্য আমাকে এতটুকু করতে হয়েছে, বুঝতে পেরেছো? এই যে এখানে মাইনাস আসছে, এবার এবার কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে, কারণ a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হয়ে যাবে। তো আমি একবার লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি a প্লাস বি, আর একবার লিখতে পারি কি a মাইনাস বি। বুঝতে পেরেছো? এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই টাইপের অঙ্ক আসলে তোমরা পারবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু সরাসরি এখানে মাইনাসের a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আমার অঙ্কটা সহজেই হয়ে যেত, ঠিক আছে? বাট এখানে যেহেতু প্লাস আসছে আমার এখানে মাইনাস আনার জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। ভাই আমি এখন যে অঙ্কগুলো করাচ্ছি না এরকম সেম অনুশীলনিত অঙ্ক আছে, উদাহরণ অঙ্ক তোমরা যারা ভালো করে করবে তারা অনুশীলন অঙ্কতে আটকাবে না, বুঝতে পেরেছো? এখন এই উদাহরণ 22 নম্বর অঙ্কটা এরকম অঙ্ক অনুশীলনিত আছে। তো উদাহরণ 22 যদি তোমাকে করে দিই আমি বা তোমাদেরকে বুঝাই দেই তাহলে তোমরা অবশ্যই অনুশীলনীতে যে অঙ্কটা আছে উদাহরণ 22 এর মতো সেটা তোমরা অবশ্যই পারবে, অবশ্যই পারবে। উদাহরণ 22 কি বলেছে? a স্কয়ার মাইনাস 1 হবে a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কয়ার, ঠিক আছে ভাইয়া? এটা উৎপাদক করতে হবে, তাই না? তো এটা যদি আমরা উৎপাদক করতে চাই, এটা দেখো ভাইয়া আগের মতো না, মানে আগের যে কোনো অঙ্কের মতো কিন্তু এটা না। এখানে a স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, এখানে সমস্যা হলে এখানে 2b আছে, এখানে কিন্তু 2a নাই, এখানে কি আছে ভাইয়া 2e আছে। তো এটা আমাদের কিভাবে করতে হবে দেখো, এটা যদি আমরা সিম্পলিফাই করতে চাই কি করে সিম্পলিফাই করব? এখন দেখো a স্কয়ার মাইনাস 2a, এখন দেখো ভাইয়া এখানে -1 আছে না, -1 আছে না? তো এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে 2 এর সাথে যাতে গুণ করার পরে -1 হয়। কি হয়? -1 হয়। আমি যদি এখানে -2a করি, 1/2a করি, গুণ দেই, দেখো ভাইয়া 1/2a যদি আমি গুণ করি তাহলে দেখো ভাইয়া -1 থাকে। কি থাকে? এটা আর এটা কেটে গিয়ে -1 থাকে, বুঝতে পেরেছো? তাহলে তাহলে আমার এতটুক আর এতটুক সেম জিনিস, এতটুক আর এতটুক সেম জিনিস, প্লাস বি কত 1/2a হিসেব করে দিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে ভাইয়া? এখন এটা তো আমি অতিরিক্ত লিখেছিলাম না, তো এটা আমার অবশ্যই বাদ দিতে হবে। আচ্ছা এটা পরে বাদ দেই। এখন দেখো ভাইয়া আছে কি মাইনাস বি স্কয়ার আছে না, তাহলে এখানে মাইনাস কমন নিব, কি থাকবে বি স্কয়ার মাইনাস 2b, আর এখানে যে আমি প্লাস লিখেছিলাম -1/2 তারপরে হচ্ছে। আশা করি তোমরা এটা এতটুকু বুঝতে পেরেছো কি করেছি। a স্কয়ার মাইনাস সূত্র ফেলানোর জন্য 2 নিয়েছি, a এটা a এখানে a বসাইছি। এখন এমন কিছু দিয়ে তোমাদের গুণ করতে হবে, গুণ করে যেন -1 আসে, গুণ করে যেন কি আসে -1 আসে। তো 1/2 এ দিয়ে গুণ করলাম, দেখি এই 2 আর এই 2 বাদ চলে যায় এবং -1 থাকে। এতটুক আর এতটুক আমার মিলেছে। আর সূত্র অনুযায়ী তোমার বি তোমার যেটা নিবে, এই যে এটা বি, অবশ্যই বি এর উপর স্কয়ার প্লাস বি স্কয়ার করতে হবে। তো প্লাস বি স্কয়ার করেছি, তো এটা তো আমার ছিল না, অঙ্কে কি ছিল? এটা আমার ছিল না, তো আমি এখানে লাস্টে গিয়ে এটা বাদ দিয়ে দিয়েছি। কি করেছি? লাস্টে গিয়ে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে বি স্কয়ার 2b এর এখানে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে এটা থাকে। এখন দেখো ভাইয়া a মাইনাস বি তারপরে হোল স্কয়ার, এত দূরের সূত্র, এতটুকু থেকে আমি এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান এটা লিখতে পারি, মাইনাস এখানে যদি আমি এখন সূত্র করি ভাই কি হয় দেখো, a স্কয়ার মাইনাস 2a
2a হয়েছে। এবার এমন কিছু দিয়ে এখানে গুণ করতে হবে, গুণ করলে যেন আমার 2b থাকে, অবশ্যই 1 গুণ করতে হবে, তাহলে 2b থাকবে প্লাস স্কোয়ার বা 1, 1 এর উপর করলে তো 1ই হয়। এখন দেখো ভাইয়া আমি -1 কিন্তু আমি অতিরিক্ত এখানে লিখেছি, এখানে কিন্তু ছিল না। তো দেখো ভাইয়া -1 কিন্তু এখানে ছিল না, তো এখানে -1 অতিরিক্ত দিয়েছি। তো দেখো -12 স্কোয়ার প্লাস 1, বুঝতে পেরেছো? এবার মাইনাস, দেখো ভাইয়া এখানে a মাইনাস বি হোল স্কোয়ার -12 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? এখন এখানে দেখো a স্কোয়ার, দেখো ভাইয়া এখানে a মাইনাস বি হোল স্কোয়ার আছে। এখন তোমরা একটা কাজ করতে পারো, মাইনাস +1 2a ছিল এখানে, 2a সরি 2a, ঠিক আছে। এখন আচ্ছা এটা সাজানো ঠিক হলো না, ভালো করে সাজাই। এখানে আমার 2a ছিল, এখন a মাইনাস হাফ 1/2a স্কোয়ার মাইনাস +1 মাইনাস, এখন ভাই কি করবে, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলেই আমাদের হয়ে যাবে, আমার হয়ে যাবে। তাহলে a মাইনাস 1/2a a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে ভাইয়া, a প্লাস বি a মাইনাস বি প্লাস a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি ইন্টু এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, প্লাস ছিল প্লাস বসিয়েছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তো a প্লাস বি ইন্টু মাইনাস বি a প্লাস বি ইন্টু মাইনাস বি, ঠিক আছে। এইবার দেখো ভাইয়া এটা আর এটা বাদ যায়, এটা বাদ যায়, তাহলে আমার কি দাঁড়ায়, তাহলে আমার কি দাঁড়ায় a ইন্টু a মাইনাস 2 ইন্টু 2a, কারণ যেহেতু এটা দুইটা আছে 1/2a দুইটা ছিল, এই জন্য আমি 2 দিয়ে গুণ করে দিয়েছি, প্লাস এটা বাদ b ইন্টু 2 মাইনাস b, ঠিক আছে ভাইয়া। এখানে 2 বাদ কি থাকে, a -1/a প্লাস b 2 মাইনাস b, এটা আমার থাকে, বাট উত্তরে তো এটা নাই না, উত্তর এটা নাই, তো আমি লসাগু করি, a বাদ, তাহলে a স্কোয়ার মাইনাস 1 প্লাস b 2 মাইনাস b, এটা আসছে। তো দেখো ভাইয়া ওটা যদি এভাবে করতে চাও তাহলে তোমার ভুল হয়ে যাচ্ছে, তো আমাদের এটা আরেক ভাবে করতে হবে, কিভাবে করতে হবে, আর এক প্রসেসে করতে হবে। আমি এখানে কি করেছিলাম, a স্কোয়ার মাইনাস 1 এই সূত্র ফেলাইছিলাম, তো এখানে একটা আমাকে কাজ করতে হবে, শর্টকাটে করার জন্য কি করতে হবে দেখো, মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1 প্লাস a স্কোয়ার, এখান থেকে আমার দেখো কমন নিতে হবে, এই কি করতে হবে, কমন নিতে হবে। আচ্ছা আমি এটা না লিখে a স্কোয়ার মাইনাস এখানে কমন নিলাম b স্কোয়ার মাইনাস 2b প্লাস 1, ঠিক আছে ভাইয়া।
এ স্কোয়ার মাইনাস -2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস 1 তারপরে হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি, এটা অ্যান্সার আশা করি। হ্যাঁ এটা অ্যান্সার, এটা অ্যান্সার। হ্যাঁ এর আগে যেভাবে করলাম না, আমি এ স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ওভাবে করলে দেখলে যে আমার অঙ্কটা কি হলো না। ওভাবে করলে কিন্তু আমার অঙ্কটা হলো না। বাট এখানে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 এই ফর্মুলা করে কিন্তু আমার হয়েছে। কিসের জন্য হয়েছে জানো? এখানে যদি আমার এই বি এর জায়গাতে যদি আমার এ থাকতো না, তাহলে আমার প্রথম প্রসেসে অঙ্কটা হয়ে যেত। এখানে বি এর জায়গাতে যদি এ থাকতো, তাহলে আমাদের প্রথমে যে প্রসেসে অঙ্ক করলাম ওই প্রসেসে হয়ে যেত। বাট আমি এখানে ছিল আমার কত, এখানে আমার বি ছিল, এর জন্য আমাকে বি মাইনাস 1 তারপরে হোল স্কয়ার সূত্র আনতে হয়েছে, এই সূত্রটা আনতে হয়েছে। প্রথম আমার ভুল হলো কেন? কারণ আমার এখানে 2b এর জায়গাতে 2a ছিল না। 2b এর জায়গাতে যদি 2a থাকতো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা প্রথম প্রসেসে হয়ে যেত। বাট এটা প্রথম প্রসেসে হয়নি কেন? কারণ এখানে 2b ছিল। বুঝতে পেরেছো ভাইয়া? কখন তোমাকে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র করতে হবে, বা কখন তোমাকে b মাইনাস 1 b মাইনাস 1 তারপর হোল স্কয়ার সূত্র করতে হবে, কখন a মাইনাস 1 তারপর হোল স্কয়ার সূত্র করতে হবে কখন? কারণ স্টুডেন্ট কনফিউশন কখন পড়বে, এখানেও a স্কয়ার আছে এখানেও b স্কয়ার আছে। এখন স্টুডেন্টরা কি করবে, ভাববে যে a স্কয়ার দিয়ে আমরা ফর্মুলাটা করব, না b স্কয়ারের ফর্মুলাটা দিয়ে আমরা ফর্মুলা করব, বা এই সূত্র দিয়ে অঙ্কটা করব, না এই সূত্র দিয়ে অঙ্কটা করব। সাপোজ এটা যদি আমাদের বোর্ড সিকিউতে দিয়ে দেয়, ক নাম্বার দিয়ে দেয়, তো স্টুডেন্টরা কনফিউশনে পড়বে কোন জায়গাতে, বি স্কয়ার দিয়ে আমি বি স্কয়ার দিয়ে কি বি মাইনাস 1 তারপর হোল স্কয়ার সূত্রটা করব, না এ স্কয়ার মাইনাস 1 দিয়ে আমরা এ মাইনাস 1 তারপর হোল স্কয়ার সূত্রটা করব। আমি প্রথম প্রসেসটা করলাম কেন, তোমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা যদি ভুল করতে যাও যে এ স্কয়ার এ মাইনাস 1 তারপর হোল স্কয়ার সূত্র, বা এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার সূত্র আনতে যাও, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হবে না। কেন হবে না? এখানে ছিল 2b, এখানে 2a কি ছিল, এখানে এ সহগ বা এ সংবলিত কোনো পদ ছিল, এখানে বি সংবলিত পদ আছে। অবশ্যই তাহলে তোমাকে বি স্কয়ার বা বি মাইনাস 1 তারপর হোল স্কয়ার সূত্রটা করতে হবে। তোমরা বুঝতে পেরেছো কেন আমরা প্রথম প্রসেসটা ভুল করলাম, বা আমি প্রথম প্রসেসটা কেন ভুল করালাম? তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে বোঝানোর জন্য যে এখানে যখন 2b থাকবে তখন তোমাদেরকে বি স্কয়ার বা বি মাইনাস 1 হোল স্কয়ারের ফর্মুলাটা আনতে হবে। যখন এখানে এ থাকবে তখন তোমাদেরকে এ মাইনাস 1 তারপর হোল স্কয়ারের সূত্রটা আনতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। প্রথম প্রসেসটা আমি ভুল করেছি, বাট তোমরা যেন ভুল না করো এর জন্য আমি তোমাদেরকে প্রথম প্রসেসটা ভুলভাবে করাইছি। তোমরা যেন ধরতে পারো যে কখন তোমাদেরকে এই সূত্রটা করতে হবে, কখন তোমাদের এই সূত্রটা করতে হবে। যখন এখানে বি থাকবে তখন এখানে বি মাইনাস 1 হোল স্কয়ার, যখন এখানে এ থাকবে তখন এখানে এ মাইনাস 1 তারপরে হোল স্কয়ার সূত্রটা করতে হবে। ঠিক আছে ভাইয়া? তোমরা এখন যদি এ স্কয়ার আর বি স্কয়ার যেন কনফিউজ না হও, এর জন্য আমি প্রথম প্রসেসটা ভুল করিয়েছি এবং পরে আবার শুধরিয়ে দিয়েছি। ঠিক আছে ভাইয়া? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমাদের আমি ভুলটাও ধরিয়ে দেব। চিন্তা ভাবনা কোন স্টুডেন্ট কেমন চিন্তা ভাবনা করবে আমি জানি ভাইয়া, এর জন্য আমি তোমাদের ভুল করাইলাম যেন তোমরা ভুলটা না করো। পরে আবার ঠিক করে দিয়েছি, কারণ কি তোমরা যেন বুঝতে পারো যে কিসের জন্য কখন কোনটা নিতে হবে, কখন এ মাইনাস 1 বাই এ মাইনাস বি এ মাইনাস 2a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা আনতে হবে, কখন বি মাইনাস 1 বাই হোল স্কয়ারের ফর্মুলা বি মাইনাস 1 হোল স্কয়ারের ফর্মুলা আনতে হবে। ঠিক আছে ভাইয়া? বুঝতে হবে যখন 2b থাকবে তখন বি মাইনাস 1 হোল স্কয়ারের ফর্মুলা, যখন এ থাকবে 2a থাকবে তখন এ মাইনাস 1 তারপরে হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভাইয়া তোমাদের 24, 25 আর 26 উদাহরণ, 24, 25, 26 আর কাজ ক ক খ ক খ গ, এটা হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা যারা দেখবে তারা অবশ্যই এগুলো করার চেষ্টা করবে, এই অঙ্কগুলো, কাজের ক খ গ আর উদাহরণ 24, 25, 26।
এখানে যেগুলো হোমওয়ার্ক দিয়েছি এগুলো যদি তোমরা না পারো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে আমরা পারি না। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে উৎপাদক বিশ্লেষণের শর্টকাটও দেখাবো এমসিকিউ এর জন্য, এবং আরো বেসিক ভালো করে আমরা এই অনুশীলনীটা 3.3 অনুশীলনীটা শেষ করে দেবো। আসসালামু আলাইকুম।